আমি আমার লেখা ছোট গল্প বৃষ্টি ভেজা ফুল পর্ব ২ পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। বৃষ্টি তুমি কোথায় বলে কামরুল রুমে এলো। আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো প্লিজ। রাবেয়ার মা মাতম বন্ধ করে তাকালো ছেলের দিকে। ছেলেকে চোখে চোখে রাখতে হবে যেন বউয়ের কাছে ঘেঁষতে না পারে। কামরুলের গায়ের পাঞ্জাবিটা ঘামে ভিজে গিয়েছে। এই ঘামে ভেজা পাঞ্জাবি থেকে কাপড় কেটে নিতে হবে তাবিজের জন্য। ঘামের গন্ধ যে কাপড়ে থাকে সেই কাপড় দিয়ে তাবিজ করলে বেশি বশ করা যায়। ও কামরুল বাবা, তোমার পাঞ্জাবিটা খুলে দাও তো, আমি ধুয়ে দিব, বলল মা। কি যে বলো মা, তুমি কেন কাপড় ধুবে? বৃষ্টি ধুয়ে দিবে, বলে কামরুল। না বাবা, আমি ধুবো, তুমি দাও তো, বলে আবদার করে রাবেয়ার মা। মানুষজন মনে মনে বলে, কি মায়া ছেলের জন্য, আহারে। বৃষ্টির মনে একটু সন্দেহ হয়। কামরুল কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। আগে যেমন বউ বউ করত, এখন যেন বদলে গিয়েছে। বৃষ্টি একদিন বাসে করে খালার বাসায় যাচ্ছিল। ওর পাশের সিটে বসেছিল এক বয়স্ক মহিলা। ওকে দেখে বলেছিল, মা একটা কথা বলি, তোমার ঘর নষ্ট করার জন্য তাবিজ দেওয়া হয়েছে। বৃষ্টি অবাক হয়ে বলেছিল, আপনি কেমন করে জানলেন? মহিলাটি বলেছিল, আমি এই লাইনের মানুষ, সব বুঝতে পারি। মহিলার ফোন নাম্বার নিয়ে একদিন গিয়েছিল বৃষ্টি ওর বাসায়। মহিলা ধ্যানে বসেছিল কিছুক্ষণ, তারপর বলেছিল, তোমার শাশুড়ি তোমাকে তাবিজ করেছে, তোমার সাথে যেন ওর ছেলে মিশতে না পারে, সেই বিচ্ছেদের তাবিজ। আতকে উঠে বলেছিল বৃষ্টি, কি বলেন? আমি তোমাকে কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, এগুলো আমল করবে। দোয়াতে কাজ হয়েছিল। তারপর কি করে যেন টের পেয়েছিল ওর শাশুড়ি, আবার শক্ত তাবিজ করে ফেলল ছেলেকে। বৃষ্টিকে সোজা সাপটা বলে দিয়েছিল, আমার ছেলের ভালোবাসা টাকা পয়সা কিছুই পাবে না তুমি। কয়দিন আমার ছেলেকে রান্না করে খাওয়াও। কি করো তুমি আমার ছেলের জন্য যে তুমি ওর ভালোবাসা পেতে চাও? কামরুল পাবে আমার মেয়েদের ভালোবাসা আর আমার ভালোবাসা, তুমি বাদ। কামরুলকে ওর বোনেরা বিছানার মাঝখানে বসিয়ে চারপাশে ঘিরে বসে থাকে আর গল্প করে। মাঝে মাঝে কামরুল যখন বিছানায় শুয়ে পড়ে তখন চুলে বিলি কেটে দেয়, বউকে ঘেঁষতে দেয় না তখন। মা আর বোনদের অত্যাচারে বৃষ্টির জীবন হয়ে যায় শুষ্ক মরুভূমি। একদিন কামরুলকে বলেছিল বৃষ্টি, তুমি কি বোনদের সাথে প্রেম করো নাকি? তুমি তো ভাই, সরাসরিও মেনে চলো না কেন? রেগে আগুন হয়ে বলেছিল কামরুল, ওরা আমার বোন, বউ তো না। কিন্তু তুমি তো ওদের সাথে অদ্ভুত আচরণ করো। আমি আমার বোনদেরকে চুমু দিব না আদর করব, সেটা আমার ব্যাপার। তোমার যদি আপত্তি থাকে তাহলে সংসার করছো কেন আমার সাথে? চলে যাও। ছি ছি, কি নোংরা ব্যাপার। 2 সন্তানের মা বৃষ্টি, কি করে সংসার ফেলে চলে যাবে? এরা এত পাপ করতেও পারে? পরকালের ভয় কি নেই ওদের মনে? ভাবে বৃষ্টি। মা হঠাৎ করে মারা গিয়েছিল বৃষ্টির, এর মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে? ওর মাকে কি তাবিজ করেছিল কেউ? মানুষ এত নিষ্ঠুর কেন এই পৃথিবীতে? আবারও ভাবে বৃষ্টি। মাঝরাতে কে যেন বারান্দায় হাঁটাহাঁটি করছে। বৃষ্টি দেখল ওর শাশুড়ি, পায়ে পায়ে চলে গেল সেখানে বৃষ্টি। শাশুড়ি বিড়বিড় করে কি যেন বলছে। ওকে দেখেছে বলে মনে হয় না। স্লিপিং ওয়াকিং রোগটা কি আছে ওনার? হয়তো আছে, এই তো সুযোগ। কি বলছে শুনতে হবে। মোবাইলে ফোনের রেকর্ড অপশনটি ওপেন করে দিল বৃষ্টি। শাশুড়ি জোরে জোরে বলতে লাগলো, আমি রাবেয়ার বাবাকে তাবিজ করে মেরে ফেলেছি। আমি কামরুলকে তাবিজ করে ওর বউয়ের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেই। আমি যতদিন বাঁচব এসব করেই যাব, কেউ আমাকে ঠেকাতে পারবে না। হ্যাঁ, কাজ শেষ, এখন রুমে যেতে হবে, ভাবে বৃষ্টি। বেশ কিছুদিন পরে তুমুল ঝগড়া
শুরু হয়ে গেল কামরুলের সাথে বৃষ্টির। বৃষ্টি বলল, তুমি তো সবসময় আমার দোষ দেখো। এই শোনো মা কি বলছে। মায়ের রেকর্ড করা কথাগুলো শুনল কামরুল, বুঝতে পারল সবই, কিন্তু বৃষ্টির কাছে নিজেকে ছোট করল না। বলল, বাবা মারা গিয়েছে, তাই মায়ের পাগলামিটা বেড়েছে, ওসব কিছুই না। আমি আমার লেখা ছোট গল্প বৃষ্টি ভেজা ফুল পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।